সুশান্ত আবার গুন্ডামি করেছে। আজকে সিংড়াতে আমাদের কুমার চোখের দুজন কর্মী যখন পার্টির মিটিং সেরে ওনারা বাড়ি ফিরছিল, সেই জায়গায় আজকে সুশান্তর নেতৃত্বে আজকে ওর কিছু পোষা গুন্ডা আমাদের ছেলেদিকে ফেলে বাইকে করে যাচ্ছিল, বাইক থেকে ফেলে মারধর করেছে। দুজন সিরিয়াস ইনজোর হয়েছে। আমি এখন খানাকুল যে হসপিটালে ওনাদের প্রাথমিক ট্রিটমেন্ট করা হলো। এখান থেকে ডাক্তারবাবুরা সিরিয়াস ইনজোর, মানে একটা হাতে হাড়ে ইনজোর হয়েছে, পায়ে হয়েছে, পা পুরো মেরে ফাটিয়ে দিয়েছে, মাথায় মেরেছে, লাঠি দিয়ে রড দিয়ে মেরেছে এবং একজনের ব্রেনে হেভি ইনজুরি হয়েছে। অলরেডি ডাক্তারবাবু সিটি স্ক্যান লিখে দিয়েছে। আমি এখন নিয়ে যাচ্ছি আমার দুই কর্মীকে আমি আরামবাগ মেডিকেল কলেজে। কাল থেকে এই গুন্ডা সুশান্তর যতক্ষণ না এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আন্দোলনে থাকব। আর আমরা আইনের প্রতি আস্থা আছে আমাদের। আইনত সমস্ত রকম আইন যাতে এদের বিরুদ্ধে, এই গুন্ডাদের বিরুদ্ধে যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলনের মাধ্যমে আমরা এর প্রতিবাদ চাইব। আজকে মানুষকে দীর্ঘদিন ধরে দেখছে সুশান্তর গুন্ডামি। আজকে যখন ওর কাছ থেকে কর্মীরা সরে যাচ্ছে তখন উনি কিন্তু আজকে গুন্ডামি শুরু করে দিয়েছে। আমাদের একটা মদের ঠেক চলছিল, সেই মদের ঠেকে সেই তার পাশ দিয়ে যাচ্ছিল, ওখানে সুশান্তর একটা পোষা গুন্ডা আছে, কী নাম যেন, সুরজিৎ এবং আরও কিছু ওর যে সাঙ্গপাঙ্গ আছে, তারা এই ঘটনা ঘটিয়েছে। তা আমি আগে বারবার বলেছি যে শুধরে যেতে, কিন্তু এই গুন্ডা কখনো শুধরায় না। আজকে আমাদের আইনের প্রতি আস্থা আছে। আমরা অলরেডি এফআইআর করছি। এফআইআর করার পর পুলিশকে আমরা যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আন্দোলন চালিয়ে যাব। দাদা আরেকটু তুলছেন, কি বলবেন? দেখুন, আজকে গুন্ডা, চোর, ডাকাত কি বলল, আজকে মেডিকেল রিপোর্ট এবং পুলিশ যে ভেরিফিকেশন হবে, পুলিশ ইনভেস্টিগেশন হবে, তার রিপোর্ট। বারবার বলছি যে আইনের প্রতি আমাদের আস্থা আছে। ডাক্তার অলরেডি ট্রিটমেন্ট করছে, মেডিকেল রিপোর্ট বলবে ইনজুরি কার কোথায় কি হয়েছে। আজকে নাটক উনি অনেক করেছেন, নাটক দীর্ঘদিন ধরে ধরছি, ওর নাটক আর বেশি দিন চলবে না, ঠিক আছে? গুন্ডামি আজকে আমি কালকে দেখছি আইন কি ব্যবস্থা নিচ্ছে, তারপর আমরা তার ব্যবস্থা নিচ্ছি। আমার এখানে তৃণমূলের মিটিং ছিল, আমি বাড়িতে ছিলাম, আমাকে ওনারা ডাকলো। ডাকার পথে আমি যাচ্ছিলাম, যাওয়ার পথে বীজ রাস্তাতে ওরা সব 8-10টা গাড়ি এসে আটক করেছে। আটক করার পর আটক করেছে 8-10টা গাড়ি এসে আমার গাড়ির স্লিপ খেয়ে পড়ে গিয়েছিলো। পড়ে যাওয়ার পর তার উপরে মারধর করে চিংড়ে অঞ্চলে। বিজেপির ছেলেরা। তো আমি তো এরা পার্টি করি, তৃণমূলের কর্মী, তাই হিসাবে দেখে আমাকে মারতে গেছে। আমি এখন এসছি, খানাকুলে আসছি হসপিটালে যাচ্ছেন। এখন আমাকে রেফার করেছে আরামবাগে যাচ্ছে। প্রদীপ পাত্র। বাড়ি কোথায়? চিংড়া।